শাসক দলের এতটাই স্নেহ আর এতটাই হচ্ছে তাকে প্রয়োজন যে এরকম এত শত অভিযোগ থাকা সত্ত্বেও সেই অভিযোগের মধ্যে কি নেই? ছাত্রদের ধর্ম বিক্রি করেছেন তিনি, মৃতদেহ বিক্রি করেছেন, হাসপাতালের বর্জ্য পদার্থ বিক্রি করেছেন, হাসপাতালের সম্পত্তি বিক্রি করেছেন। এরকম একজন প্রিন্সিপালকে সেই হাসপাতালের মধ্যে বসিয়ে রাখার প্রাথমিক দায় আমাদের রাজ্যের সরকার, আমাদের রাজ্যের শাসক দল, আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তারা পালন করে চলেছিল। তাকে সেখান থেকে উৎখাত করার পরও তাকে অন্য একটি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে প্রিন্সিপালের পদে। আসলে এই সন্দীপ বাবু একটা নাম, একটা রোগের নাম। মানিক ভট্টাচার্যের মতো মানুষরা যেরকম প্রাথমিক শিক্ষা সংসদের মাথায় বসে যাবতীয় দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতেন, সুনীল ভট্টাচার্য যেভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পদ অলঙ্কৃত করতেন, আজকে এই সন্দীপ বাবুরা হচ্ছে বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষের পদ আলো করে আছেন এবং এদের প্রত্যেকের সাথে মিল হয়েছে। এরা প্রত্যেকেই দুর্নীতির প্রতীক এবং এদের প্রত্যেকেই প্রোটেক্টেড এন্ড প্রমোটেড বাই আমাদের শাসক। আর এরকম একটা অবস্থায় এই শাসকের বিরুদ্ধে প্রতিবাদ আমাদের এই রাজ্য জুড়ে, আমাদের দেশ জুড়ে একটা ঐতিহাসিক চেহারা পেয়েছে এবং সেই প্রতিবাদের মধ্যে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, পড়ুয়া, গবেষক যারা আছি তারা আমাদের মতো করে প্রতিবাদ গঠিত করার চেষ্টা করছি। ফলে আমরা খুশি যে আপনারা আজকে সকলে প্রতিবাদ সভায় যোগ দিতে এসেছেন। তাহলে আজকে আমাদের এই প্রতিবাদ সভা বেশ কিছুক্ষণ চলবে। ফলে আমাদের এই প্রতিবাদ সভায় বিভিন্ন অংশের মানুষ আসবেন, প্রাক্তনীরা আসবেন, আমাদের বর্তমান শিক্ষক, বর্তমান ছাত্র, শিক্ষাকর্মী তারা প্রত্যেকেই তাদের এই প্রতিবাদ সভায় যোগ দেবেন, তাদের বক্তব্য পেশ করে। ফলে আমি আমাদের এই প্রতিবাদ সভায় প্রথম বক্তা হিসেবে আমাদের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, দর্শন বিভাগের অধ্যাপিকা ডক্টর মধুসন্ধ্যা সেনকে আসতে অনুরোধ করছি এবং তাকে এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে অনুরোধ করছি। খানিকটা অপ্রস্তুত এরকম সবাই বলার ব্যাপারে আমি ঠিক প্রস্তুত হতে পারি কখনো বলি। কোনো প্রতিবাদ সভায় যাওয়ার মতো মনের অবস্থা আমার ছিল না। আমি শুধু একটি কথা বলবো, এত কথা বলা হয়েছে, এত ক্ষোভ প্রকাশ হয়েছে, এত প্রতিবাদ হয়েছে, এত ন্যায় বিচারের জন্য সকলেই প্রচার হয়েছেন। আমি শুধু একটি অনুরোধ সকলের কাছে রাখবো, সেটা হচ্ছে যে এই যে আবেগ আর এই যে সংকল্প যার প্রকাশ আমরা দেখতে পাচ্ছি এখন, সেটা যেন জারি থাকে। সেটা জারি থাকার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে এই যে ঘটনা তার তীব্র প্রতিবাদ এবং তার প্রতিকারের চেষ্টা, কিন্তু শুধু তাই নয়। আমার বারংবার মনে হচ্ছে যে নানাভাবে আমরা শুধু তার কথা ভাবছি আর প্রতিনিয়ত আমাদের প্রত্যেকের কর্মক্ষেত্রে যে ধরনের সিস্টেমিক অ্যাবিউজ হয়ে চলছে সেই বিষয়ে প্রতিকার করার যে সচেষ্ট হওয়া, সেটা আমরা হয়তো হতে পারিনি, তাই আজকে এরকম একটা ঘটনা ঘটেছে। সুতরাং যারাই যে কোনো কর্মসূচি নেবেন, আমরাও যদি নিই, তাহলে আমরা প্রথমে এই কথাটা ভাববো যে আমাদের বিশ্ববিদ্যালয় যেন প্রত্যেকের জন্য একটা সেফ স্পেস হয়। এইটা করলেই হয়তো সেই ফুটফুটে মেয়েটির প্রতি আমাদের শ্রদ্ধা দেখানো হবে। কোনো গান দিয়ে নয়, কোনো স্লোগান দিয়ে নয়, প্রত্যেকের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং আমরা যে কর্মক্ষেত্রে আছি সেই কর্মক্ষেত্রে যেন একজনেরও অবমাননা না হয়, তিনি যেন স্বেচ্ছায় এবং সাবলীলভাবে যে কাজ করার কথা তিনি করতে পারেন, সেটাকে ইনশিওর করা আমাদের দরকার। আমি মনে করি যে এই অঙ্গীকার যদি করতে আমরা পারি এবং সেটার জন্য যদি সক্রিয় হতে পারি, তবেই আমরা একটা সামাজিক অর্থে এই যে নৃশংস ঘটনা ঘটেছে তার একটা প্রতিবাদ